رحمة للعالمين إمام المرسلين خاتم النبيين أشرف الأنبياء نبي محمد رسول الله صلى الله عليه وسلم মুর্শিদ আমরা প্রত্যেকে অবগত আছি যে এটা আমাদের মাসিক তালিমের জিকির। তো তালিমের জিকির মানে হচ্ছে আমরা এটা একটু শিখব। তো আমরা সেই শেখার উদ্দেশ্যকে নিয়ে আমরা আলোচনা আরম্ভ করেছিলাম। আমাদের আলোচনা চলছিল ইসলাম আর ঈমানকে নিয়ে। ইসলাম আর ঈমানকে নিয়ে আমাদের আলোচনা চলছিল। তো আমরা বিগত মাসে গত মাসে আমরা আলোচনা করেছিলাম ইসলাম কাকে বলে। ইসলাম হচ্ছে নিজেকে আল্লাহর জন্য সমর্পণ করে দেওয়া, নিজের চিন্তা চেতনা, নিজের চাহিদা কামনা বাসনা সব কিছু আল্লাহর জন্য সমর্পণ করে দেয় ইসলাম। ঈমান কাকে বলে? ঈমান বলা হয় আল্লাহকে না দেখার পরেও, আল্লাহ তৈরি জান্নাত জাহান্নামকে না দেখা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন এখন আমাদের কাছে আরেকটা বলেছে, সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখা সত্ত্বেও কোরআন আমাদের সামনে আছে। সেই কোরআনে বর্ণনা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, তার তৈরি জান্নাত জাহান্নামের প্রতি, মানে ইলমে গায়বের প্রতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি পূর্ণ বিশ্বাস রাখা, এর নাম হচ্ছে ঈমান। ইসলামের স্তম্ভ, ইসলাম যে দাঁড়িয়ে আছে এর স্তম্ভ হচ্ছে পাঁচটা। ইসলামের স্তম্ভ পাঁচটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম দাঁড়িয়ে আছে পাঁচটা খুঁটির উপরে। শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাক্ষী দেওয়া। এক নম্বর শাহাদাতাইন। ওয়া ইকামিস সালাত, নামাজ কায়েম করা। ওয়া ইতাইস যাকাত, ধনীদের পক্ষ থেকে যাকাত দেওয়া। ওয়া সাওমি রমাদান, রমজান মাসে রোজা রাখা। ওয়া হজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, যাদের আল্লাহ ক্ষমতা দিয়েছে সেই ক্ষমতাবানদের হজ করা। এই পাঁচটা হচ্ছে ইসলামের স্তম্ভ। ঈমানের স্তম্ভ করা, ঈমানের স্তম্ভ সাতটা। ঈমান দাঁড়িয়ে আছে সাতটা জিনিসের উপরে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করছে, যেটা মিশকাত শরীফের দ্বিতীয় নম্বর হাদিস। যেমন সূরা ফাতিহাকে পরিপূর্ণ কোরআন শরীফের সারমর্ম বলা হয়। কোরআন শরীফে যা কিছু রয়েছে তার সারমর্ম হচ্ছে সংক্ষেপ হচ্ছে সূরা ফাতিহা। এই জন্য সূরা ফাতিহার নাম হচ্ছে উম্মুল কিতাব, মানে পুরো কিতাবের মা। পুরো কিতাব মানে কোরআনের মা। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহাকে একদম শুরুতে নিয়ে চলে এসেছেন। আপনি পারা খুঁজলে সূরা ফাতিহা এক পারা তো পাবেন না। এক পারা শুরু হচ্ছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি দিয়ে। আপনি 30 পারা দিয়ে যাবেন, 30 পারা শেষ হচ্ছে মানে সূরা নাস দিয়ে। মানে সূরা ফাতিহা কোথায়? সূরা ফাতিহা 30 পারা অন্তর্ভুক্ত, কিন্তু যেহেতু সূরার মা, পুরো কোরআনের মা, উম্মুল কিতাব, সেই কারণে সূরা ফাতিহাকে একদম শুরুতে নিয়ে চলে আসে। এবং সূরা ফাতিহা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ফাতিহা সম্পর্কে তার হাবিবকে জানাচ্ছে, হাবিব তোমাকে এমন একটা জিনিস দিয়েছি যেটা আমি পূর্বে কোনো উম্মতকে, কোনো নবীকে দিইনি, সেটা হচ্ছে সূরা ফাতিহা। সুবহানাল্লাহ। এই সূরার এত শক্তি, এত ক্ষমতা, এই সূরা ছাড়া নামাজ হবে না। এই সূরা ছাড়া নামাজ হবে না। এখন প্রশ্ন আসবে যে এই সূরা যখন নামাজ হবে না, তাহলে ইমাম সাহেবের পিছনে থাকা অবস্থায় কি আমরা সূরা ফাতিহা পড়ব? না। ইমাম সাহেবের পিছনে থাকা অবস্থায় আপনি সূরা ফাতিহা পড়বেন না। যদি আপনি পড়ে নেন মনে মনে, আপনার নামাজ হয়ে যাবে, নামাজ আপনার নষ্ট হবে না, কিন্তু না পড়লেও নামাজ হবে। কারণ এই সূরা ফাতিহা একটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে আপনাদের বুঝতে পারবেন। আজকে আমি ঈশার নামাজ পড়ালাম, একজন ব্যক্তি সে এসে নামাজে দাঁড়াচ্ছে, যখন আমার প্রথম রাকাতে সূরা ফাতিহা শেষ করে আমি রুকুতে যাচ্ছি, সেই সময়তে এসে সে নামাজে পড়লো। রুকুতে ইমাম আমাকে ধরে নিল, রুকুটা সে পেয়ে গেল। আল্লাহ নবী বলছেন মান আদরাকা রুকুআ, যে ব্যক্তি রুকুকে পেয়ে গেল, ফাকাদ আদরাকা রাকআতা, ওই ব্যক্তিটা নামাজটাই পেয়ে গেল, রাকাতটাকে পেয়ে গেল। এখন প্রশ্ন আসবে, ওই ব্যক্তিটা সূরা ফাতিহা পড়লো কখন? অতএব এই যে সূরা ফাতিহা পড়া না পড়ার বিষয়ে আমরা নামাজটাকে লক্ষ্য করলে দেখতে পাই, নামাজটা দু ধরনের। যখন আপনি একা নামাজ পড়ছেন, তখন ইমামের পিছনে নামাজ পড়ছেন। ইমামের পিছনে নামাজ পড়লে সেই নামাজগুলো আবার দু ধরনের। কিছু রাকাত আছে, কিছু রাকাত রয়েছে, নামাজ রয়েছে যেখানে ইমাম সাহেব জোরে কিরাত করে, আর কিছু রাকাত রয়েছে যেখানে ইমাম সাহেব আস্তে কিরাত করে। ইমাম সাহেব যখন জোরে কিরাত করবে, আপনাকে সূরা ফাতিহা পড়ার প্রয়োজন নেই, আপনি মনোযোগ দিয়ে শুনবেন, সেটাই হবে আপনার পড়া। ইমাম সাহেব যখন জোরে কিরাত করছে না, তখন আপনি চাইলে সূরা ফাতিহা
কিন্তু আপনি যখন নামাজ একা পড়বেন তখন আপনাকে সূরা ফাতিহা পড়তেই হবে। এই যে কথাটা, এই কথাটা ব্যাখ্যাটা কার কাছ থেকে নেব? হাদিস থেকে নেব। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটা নিয়ে এসেছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা ইল্লা বিফাতিহাতিল কিতাব। যে ব্যক্তি সূরা ফাতিহা পড়বে না ওই ব্যক্তির নামাজ হবে না। ইমাম বুখারীর কাছ থেকে আমি পড়িনি, আমি তো কিতাবে পড়েছি। ইমাম বুখারীর কাছ থেকে যিনি হাদিসটা পড়েছেন সেই ব্যক্তিটার নাম হচ্ছে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি উনি উনার যে একটা হাদিস গ্রন্থ লিখেছেন তিরমিজি শরীফ বলে, সেই তিরমিজি শরীফের 313 নম্বর হাদিসের মধ্যে উনি বলছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা ইল্লা বিফাতিহাতিল কিতাব। হে উম্মতে মুহাম্মাদি, তোমরা যদি সূরা ফাতিহা না পড়ো তোমাদের নামাজ হবে না। তারপরে উনি বাড়াচ্ছেন, ইল্লা আন ইয়াকুনা ওয়ারাআল ইমাম, ইল্লা আন ইয়াকুনা ওয়ারাআল ইমাম। হ্যাঁ, যদি তোমরা ইমামের পিছনে থাকো আলাদা বিষয়, তখন সূরা ফাতিহা পড়া অপরিহার্য নয়। তো এটা আমার মূল উদ্দেশ্য না, মূল উদ্দেশ্য যেখানে আমি আসছিলাম। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করছেন যে আমরা বসে আছি, যেমন আমরা এখানে বসে আছি, বলছে বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে বলছেন, আমরা আল্লাহর নবীর কাছে একত্রিত হয়ে বসে আছি। ইয তালা আলাইনা রাজুলুন শাদীদু বিয়াদিস সিয়াব। হঠাৎ করে আমাদের মাঝে একজন ব্যক্তি উপস্থিত হয়ে গেল। শাদীদু বিয়াদিস সিয়াব, সেই ব্যক্তিটার কাপড় ছিল সাদা ঝকঝকে। ওয়া শাদীদু সাওয়াদিশ শা'r, মাথার চুলগুলো ছিল কালো কুচকুচে। এই ব্যক্তিটা আগন্তুক আসলো, হঠাৎ একটা আগন্তুক এসেছে। আগন্তুকের জামা সাদা হলদে করছে আর মাথার চুলগুলো কালো কুচকুচে, একদম পরিপাটি সুন্দর গোছানো। লা ইয়ারিফুহু মিন্না আহাদুন, তখন বলছেন যে আমাদের মধ্যে মাঝে যারা রয়েছে কেউ ওই ব্যক্তিকে চেনে না। ওয়ালা ইরা আলাইহি আসারুস সাফার, ওই ব্যক্তিটা থেকে সফর করে এসেছে এরকম কোনো প্রভাবও নেই, একদম পরিষ্কার পরিচ্ছন্ন ঘর থেকে হেঁটে এসেছে। আমাদের কেউ চেনেও না, অথবা মদিনারও কেউ নয়। এই আগন্তুক ব্যক্তিটা হাত্তা জালাসা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর কাছে এসে বসে গেলেন। এই বসাটাও একদম ব্যতিক্রম। আমরা তো আল্লাহর নবীর থেকে দূরে দূরে বসতাম, হ্যাঁ হয়ে বসতাম, কিন্তু এই আগন্তুক ব্যক্তিটা, অপরিচিত ব্যক্তিটা আল্লাহর নবীর কাছে একদম কাছে গিয়ে বসেছেন। ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, আমরা যেমন নামাজে তাশাহুদে বসি ওইরকম করে বসে আল্লাহর নবীর হাঁটুর সাথে নিজের হাতটা লাগিয়ে দিয়েছে। আমরা অবাক যে কি এই আগন্তুকটা কে যে আল্লাহর নবীর হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে দিয়েছে। ওয়া ওয়াদা কাফাইহি আলা ফাখিদাইহি, আর হাত দুটো কোন কোন রিওয়ায়াতে আসছে, অনেক মুহাদ্দিস বর্ণনা করছেন যে নিজের আলার উপরে রেখেছে, কোন কোন মুহাদ্দিস বলছে যে এই হাত দুটো আল্লাহর নবীর আলার উপরে রেখেছে। যেদের সব কাজগুলো ব্যতিক্রম, ওই জন্য বেশিরভাগ মুহাদ্দিস ওনারা বলছেন হাত দুটো আল্লাহর নবীর রানের উপরে রেখেছে। রাখার পরে বলছে ইয়া মুহাম্মদ, বলছে আমরা কখনো আল্লাহর নবীকে ইয়া মুহাম্মদ বলে ডাকিনি, আল্লাহর নবীকে আমরা ইয়া নবী আল্লাহ ইয়া রাসূলুল্লাহ এটা বলে দেখেছি। কিন্তু এই আগন্তুক ব্যক্তিটা বলছে ইয়া মুহাম্মদ, একদম সরাসরি নাম ধরে। বলছে আমাদের বিস্ময় বেড়ে যাচ্ছে, আশ্চর্য বেড়ে যাচ্ছে। ইয়া মুহাম্মদ ফাখবিরনি আনিল ঈমান, হে নবী মুহাম্মদ তুমি আমাকে ঈমান সম্পর্কে জানিয়ে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগন্তুকের উত্তরে বললেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। হে আগন্তুক তুমি আমাকে ঈমান সম্পর্কে জিজ্ঞাসা করেছো। ঈমান হলো সাতটা জিনিসের উপরে নির্ভরশীল। এক নম্বর হলো আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে, তোমাকে পূর্ণ বিশ্বাস রাখতে হবে। এই বিশ্বাসের মধ্যে কোনো সন্দেহ থাকলে চলবে না। এক নম্বর হলো আল্লাহকে আল্লাহ বলে মেনে নিতে হবে। দ্বিতীয় নম্বর তার ফেরেশতাদের প্রতি বিশ্বাস রাখতে হবে, তার পাঠানো কিতাবের প্রতি বিশ্বাস রাখতে হবে, তার পাঠানো রাসূলদের প্রতি বিশ্বাস রাখতে হবে। এইরকম ভাবে আল্লাহ নবী সাতটাকে বুঝিয়ে দিলেন। তারপরেই সেই আগন্তুক বলছে ইয়া মুহাম্মদ ফাখবিরনি আনিল ইসলাম, হে
আন্নী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো আল্লাহর রাসূল, আল্লাহর পাঠানো নবী দূত, এটা তুমি সাক্ষী দিতে হবে তোমাকে। তাই এই আগত ব্যক্তিটা ঈমান সম্পর্কে জিজ্ঞাসা করলেন আর ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করলেন, আল্লাহ তাকে একটা একটা করে জানিয়ে দিলেন। তো আমাদের ইসলামের স্তম্ভ বললাম 5টা, ঈমানের স্তম্ভ হলো 7টা। তার মধ্যে প্রথম নম্বর স্তম্ভ হচ্ছে আমানতু বিল্লাহ, আমি বিশ্বাস করলাম, মেনে নিলাম আল্লাহকে। প্রশ্ন হচ্ছে আল্লাহকে, আল্লাহটা কে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঈমান গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করলেন, ঈমান আনলেন, তো সেই সময় যে মক্কার লোকেরা বলছে, হে আবু বকর তুমি বলো আমাদের দেবদেবী যেগুলো আছে এদের সম্পর্কে তো আমরা জানি, কিন্তু তোমার আল্লাহ এর সম্পর্কে আমাদের কিছু বলো, আল্লাহটা কি, আল্লাহর পরিচয় কি, আমাদেরকে একটু বলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কার কুরাইশরা আল্লাহ সম্পর্কে জানতে চাইছে, আল্লাহর পরিচয় সম্পর্কে জানতে চাইছে। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সূরা ইখলাস অবতীর্ণ করলেন। সূরা ইখলাস অর্থাৎ সূরা তাওহীদ, এই ইখলাসের অপর নাম সূরা তাওহীদ, এই সূরা ইখলাসের অপর নাম সূরা আহাদ। সূরা আহাদ তিনটে নাম, সূরা তাওহীদ, সূরা ইখলাস, সূরা কুল হুয়াল্লাহু আহাদ। এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করলেন, অবতীর্ণ করার পর বললেন, কুল হে নবী মুহাম্মদ তুমি জানিয়ে দাও, হুয়াল্লাহু আহাদ, ওই আল্লাহ এক, ওই আল্লাহ এক, আল্লাহুস সামাদ, আল্লাহর কোনো কিছু প্রয়োজন নেই, অমুখাপেক্ষী, কারো মুখাপেক্ষী নয়। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন, ওয়ালাম ইউলাদ, তাকেও কেউ জন্ম দেয়নি, তিনি কাউকে জন্ম দেয়নি, তাকেও কেউ জন্ম দেয়নি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আর আসমান জগতে, জমিনে, পুরো ব্রহ্মাণ্ডে আল্লাহ সমতুল্য কেউ হবে না। যদি আল্লাহ কাউকে জন্ম দেয় তাহলে সে আল্লাহ সমতুল্য হয়ে যাবে। আল্লাহকে যদি কেউ জন্ম দেয় সে বলবে তো আমারই সন্তান, ও আল্লাহ হয় কি বলে। তো এই কারণে আল্লাহকে কেউ জন্ম দেয়নি, আল্লাহ কবে জন্ম দেয়নি, সৃষ্টি করেছে, জন্ম দেয়নি, সৃষ্টি করেছে। ঠিক এই প্রশ্নটা ফিরাউন মুসাকে করেছিল। মুসা আলাইহিস সালামকে ফিরাউন প্রশ্ন করছে। সূরা তাহা 49 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন সেই প্রশ্নটা আমাদেরকে বলছেন, ফামাল রাব্বুকুমা ইয়া মুসা, হে নবী মুসা তোমার রব কে? মান রাব্বুকুমা, দুজন ছিল, আল্লাহর মুসা ছিল, এই দুজনকে বলছে যে তোমাদের রব কে? হযরত মুসা আলাইহিস সালাম যে উত্তরটা দিয়েছিলেন, ক্বালা রাব্বুনা আল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, হে ফিরাউন তুমি জিজ্ঞাসা করেছো আমাদের রব কে? আমাদের রব হলো ওই রব প্রতিপালক, আল্লাযী আতা কুল্লা শাইইন, যিনি সমস্ত জিনিসকে দিয়েছে, খালকাহু তার সৃষ্টি, তার হক, তার যথাযথ অধিকার। এই খালকাহুর মানে অনেক মানে বলা হয়েছে, সুম্মা হাদা, তারপরে সেই রাস্তা পথে পরিচালনা করে দিয়েছে। কুকুরকে কুকুরের গঠন দিয়েছে, গরুকে গরুর গঠন দিয়েছে, কোনো মানুষকে গরুর গঠন দিয়ে দেয়নি, মানুষকে মানুষের গঠন দিয়েছে। যার যেমন ভাবে তৈরি করলে সে ওই অনুযায়ী থাকবে, সেরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জিনিসকে তার অধিকার দিয়েছে। এটা হচ্ছে আমার রব, এটাই হচ্ছে আমার রব। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ এই প্রশ্ন করছে যে তোমার রবটা কে, তোমার আল্লাহ কে? আমিও তো আল্লাহ, তোমার আল্লাহ তো জীবিত করে মৃত্যু দেয়, আমিও জীবিত করি, আমিও মৃত্যু দিই। দেওয়ার পরে নমরুদ দুটো ব্যক্তিকে জেলখানা থেকে বের করে নিয়ে এসেছে, একজন ব্যক্তিকে ফাঁসিতে চড়িয়ে দিয়েছে আর একজনকে ছেড়ে দিয়েছে। যে বলছে আল্লাহ ইউহয়ী ওয়া ইউমীত, তোমার আল্লাহ যেমন জীবিত করে মৃত্যু দেয়, আমি নমরুদ আমি একজনকে জীবিত ছেড়ে দিলাম, একজনকে মৃত্যু দিয়ে দিলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে উত্তরটা দিচ্ছে, তারপরে প্রশ্নটা করছে, পুরো কাফের বেঈমানরা অবাক, হতবাক, সারা জীবনে উত্তর আর পাবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছে যে আমার রবকে জানেন? আমার রব তিনি যিনি ইয়াতি বিশামসি মিনাল মাশরিকি ফাবুকার, যে আমার রব তিনি যিনি সূর্যকে পূর্ব থেকে উদিত করে আর পশ্চিমে অস্ত দিয়ে দেয়, এটা হচ্ছে আমার রব। আর তুমি যদি রব দাবি করো, তুমি একবার সূর্যকে পশ্চিম থেকে উদিত করে পূর্বে আবার অস্ত করে ডুবিয়ে দেখিয়ে দাও, তাহলে আমি তোমাদের রব বলে নেব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলছে যে আমার রব তিনি যিনি সূর্যকে পূর্ব থেকে উদিত করে আর পশ্চিমে গিয়ে ডুবিয়ে দেয়। তো
আমি তুমি যদি রব দাবি করো তাহলে উল্টোটা করে দেখিয়ে দাও, সূর্যকে একদিন পশ্চিম থেকে নিয়ে এসে পূর্ব দিকে নিয়ে চলে যাও, তাহলে তোমাকে রব বলে নেব। ফাবহিতাল্লাযী কাফা, ওখানে নমরুদের কথা বললেন না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাবহিতাল্লাযী কাফা, নমরুদের মতো কিয়ামত পর্যন্ত যত কাফের বেঈমান আসবে, আল্লাহ দ্রোহী আসবে, আল্লাহ শত্রু আসবে, তারা কোনোদিন এটা করে দেখাতে পারবে না। ইমামে আবু হানিফা যারা আনসারী, ওনার একটা যুক্তি স্টেজে হয়েছিল নাস্তিকদের সাথে। নাস্তিকরা আজকে নেই, শুরু থেকেই ছিল। খোদার দ্রোহী যারা খোদাকে মানে না, আল্লাহ তো আল্লাহ বলে মানে না, ওদের সিস্টেম হচ্ছে যে পুরো পৃথিবী এমনি তৈরি হয়ে গেছে, সূর্য এমনি উঠছে এমনি ডুবে যাচ্ছে, চাঁদ এমনি উঠছে এমনি ডুবে যাচ্ছে, এটা প্রকৃতির নিয়মে চলছে। এটা ইমামে আবু হানিফার সময়তে যখন এরকম দাবি করেছে, তো ইমামে আবু হানিফাকে সেই যুগের বাদশা আবু জাফর মানসুর তাকে ডেকেছে ইমাম আবু হানিফাকে, যে তুমি যদি এর উত্তর দিয়ে দিতে পারো তাহলে এরা তোমার ইসলামকে মেনে নেবে, এরা ঈমানকে গ্রহণ করে নেবে। আবু হানিফা বলে আমি তৈরি আছি। আবু হানিফাকে আল্লাহ রাব্বুল আলামিন এত মেধা দিয়েছিলেন, যে মেধাটা যদি বর্তমানে আমাদেরকে একটু ভাগ করে দিতেন তা আমরা প্রত্যেকে বড় বড় ওলি আল্লাহ হয়ে যেতাম, মুহাদ্দিস হয়ে যেতাম। আবু হানিফা যুক্তিগুলো দেখুন। আবু হানিফাকে যখন বলেছে যে অমুক জায়গাতে এই তর্কটা হবে, আবু হানিফা একটা টাইম করেছে সকাল 8টার সময়, আবু হানিফা গিয়ে পৌঁছাচ্ছে, ইমামে আবু হানিফা গিয়ে পৌঁছাচ্ছেন 12টার সময়তে। নাস্তিক যারা ছিল তারা প্রত্যেকে রেগে গেছে, তোমরা কাকে বলেছো, এই তো টাইম নেই, এই তো 8টার সময় আসার কথা, আসছে 12টার সময়তে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে না, আমি টাইম বেরিয়েছিলাম, তোমরা তো জানো আমাকে কুফা থেকে আসতে হবে, এই মাঝখানে একটা নদী পড়ে। বলে হ্যাঁ, ওই নদীর কাছে এসে দেখছি নৌকা নেই, নৌকা চলে এসেছে। তখন আমি চলে দাঁড়িয়ে আছি, কি করে পার হবো, এখন দাঁড়িয়ে ভাবছি, হঠাৎ করে দেখলাম পাশে জঙ্গলটা রয়েছে। বলছে হ্যাঁ, ওই যে জঙ্গলে একটা গাছ কেটে গেল, কেটে পড়ে গেল। ওই তারপরে বলছে মাঝখান থেকে ফেলে গেল, ফেলে যাওয়ার পর তক্তা তৈরি হয়ে গেল, তক্তা তৈরি হয়ে যাওয়ার পরে সেটা তক্তাগুলো জুড়ে গেল, একটা নৌকা তৈরি হয়ে গেল। সেই নৌকায় চেপে আমি আসলাম, একটু সময় তো লাগবে। তখন এরা বলছে আরে আমরা একে ভাবছিলাম যে টাইম জ্ঞান নেই, তো পুরো পাগল, কাকে তোমরা আমার সঙ্গে তর্ক করার জন্য নিয়ে এসেছো? যে ব্যক্তিটা এই কথা বলছে যে একটা গাছ দিয়ে ফেলে গেল, কেটে পড়ে গেল, তক্তা তৈরি হয়ে গেল, নৌকা তৈরি হয়ে গেল, সেই নৌকা চেপে ওরা নিয়ে এসেছে, তো পুরো পাগল, এ কি তর্ক করবে? ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ বলছে ভাই এটা আমার উত্তর, এটাই আমার উত্তর। কি করে বলছে? উত্তর হলো এটাই, যখন সামান্য একটা গাছ নিজে পেড়ে যেতে পারে না, পথটা তৈরি হতে পারে না, নৌকা তৈরি হতে পারে না, চলতে পারে না, পুরো বিশ্ব কেমন করে নিজে থেকে পুরো সূর্য পশ্চিম পূর্ব থেকে উঠে পশ্চিমে ঢুকবে, চাঁদ চাঁদের জায়গায় থাকবে, নক্ষত্র নক্ষত্রের জায়গায় থাকবে, এটা কেমন করে হয়? একটা সামান্য গাছ যদি নিজে থেকে তৈরি হতে পারে, নৌকা তৈরি হতে না পারে, পুরো বিশ্ব কেমন করে নিজে থেকে তৈরি হয়ে যাবে? এই বিশ্বকে যে তৈরি করে তার নাম হচ্ছে আল্লাহ। সুবহানাল্লাহ। এই বিশ্বকে যে নিয়ন্ত্রণ করছে তার নাম হচ্ছে আল্লাহ। এটাই আমার আবু হানিফা এরকম যুক্তি। এই আবু হানিফার সময়তে আরেকজন ব্যক্তি নাস্তিক, সে আবু হানিফাকে বলছে আবু হানিফা 3টে প্রশ্ন করবো, উত্তর যদি দিয়ে দাও আমি ইসলাম গ্রহণ করে নেবো। বলছে বলো। বলছে 1 নম্বর প্রশ্ন, সব কিছু হয় আল্লাহর পক্ষ থেকে, তো আমি যে তোমাকে মারছি এটা আল্লাহর পক্ষ থেকে? বলছে হ্যাঁ। বলছে আমি যে পাপ করছি এটা আল্লাহর পক্ষ থেকে? বলছে হ্যাঁ। বলছে পাপের জন্য শাস্তি পাবো কেন? পাপের জন্য আমি শাস্তি পাবো কেন? বলছে হ্যাঁ ঠিকই বলেছো। বলছে দ্বিতীয় প্রশ্ন বলো। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আল্লাহকে আমরা দেখতে পাচ্ছি না, তো বিশ্বাস করবো কেন? বলে হ্যাঁ। বলছে তৃতীয় প্রশ্নটা বলো। বলছে তৃতীয় প্রশ্ন হচ্ছে দেখো মানুষ আর জিন এরা জাহান্নামে যাবে। বলে হ্যাঁ। বলছে জাহান্নাম আগুন, জিন আগুনে তৈরি, তো আগুন আগুনকে পোড়াবে কিভাবে? ইমামে আবু হানিফা তখন মাটির একটা শক্ত ঘেরা করেছে, তুলে ওই ব্যক্তিটাকে চুলে মেরেছে। মারার সঙ্গে সঙ্গে সেই ব্যক্তিটা যন্ত্রণা হচ্ছে। ইমাম আবু সেই সময় খলিফা আবু জাফর মনসুরের কাছে, আব্বাসী খলিফা আবু জাফর মনসুরের কাছে বিচার দিয়েছে আবু হানিফা আমাকে মেরেছে। আবু হানিফাকে ধরে নিয়ে যাওয়া হয়েছে দরবারে। আবু হানিফাকে বলছে আবু হানিফা তুমি নাকি মেরেছো? বলছে না, আমি উত্তর দিয়েছি। বলছে কিভাবে? বলছে প্রথম প্রশ্ন ছিল যে আল্লাহকে তো দেখি না, আল্লাহকে বিশ্বাস করবো কিভাবে? ওকে যে মেরেছে, ওকে যে আঘাত লেগেছে, এই আঘাতটা আমি দেখতে পাচ্ছি না, আমি বিশ্বাস করবো কিভাবে? ও তো আরাম পেতে পারে, মিথ্যা বলছে, ও আরাম পেয়েছে, ওকে লাগে যন্ত্রণা হয়নি। বলছে যন্ত্রণা দেখা যায় না। আবু হানিফা বলে আল্লাহকে দেখা যাবে না, পৃথিবীতে আল্লাহকে দেখা সম্ভব নয়। কারণ দেখার জন্য দেখেন এই যে ব্যক্তিটা আমার সামনে বসে আছে,
দেখার জন্য একে একটু ডিস্টেন্সে থাকতে হবে। যদি একদিন আমার চোখের কাছে চলে আসে না দেখতে পাবো না, আমার চোখের কাছে চলে আসলে দেখতে পাবো না। তো দেখার জন্য ডিস্টেন্স হতে হবে। দ্বিতীয় নম্বর, চোখের যে ইয়ে আছে, আইকিউ আছে, রেটিনা আছে, রেটিনার আওতায় আসতে হবে। আল্লাহর যে কুদরতি শরীরটা, সত্তাটা, এটা এত বিশাল যেটা আমাদের রেটিনাতে আসবে না, পৃথিবীর রেটিনাতে আসবে না। কিন্তু দেখা সম্ভব, দেখা সম্ভব, কিন্তু আমাদের এই চোখের রেটিনাতে আসবে না। এটা অনেক বড় বিষয় আছে, পরে এটা আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলল, যখন এ দেখতে পাচ্ছে না আল্লাহকে, যখন বিশ্বাস করতে পারছে না, এই যন্ত্রটা আমি বিশ্বাস করি না, এই আরাম পেয়েছে, মিথ্যা কথা বলছে। যদি যন্ত্র না আমাকে দেখিয়ে দেবো, আমি আল্লাহকে দেখিয়ে দেবো। দ্বিতীয় নম্বর হচ্ছে, যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়। একে যা আমি মেরেছি এটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে, তাহলে আমি বিচার দিচ্ছি কিসের জন্য? বিচারটা দিচ্ছে কিসের জন্য? তৃতীয় নম্বর, জিন আগুনের তৈরি, জাহান্নাম আগুন, আগুন আগুনকে পোড়াবে কিভাবে? এই মাটির তৈরি, আমি মাটি দিয়ে মেরেছি, তো মাটি মাটিকে আঘাত করবে কিভাবে? মাটি যদি মাটিকে আঘাত করতে পারে, আগুন আগুনকে আঘাত করবে। আমি আবু হানিফার তিনটে উত্তর দিয়েছি, এটা আঘাত করার কোনো উদ্দেশ্য ছিল না। এর নাম হচ্ছে আবু হানিফা, এর নাম হচ্ছে আবু হানিফা। তো আমরা যে কথা আলোচনা করছিলাম সে জায়গাটা আমরা ফিরে আসবো। প্রথম নম্বর আল্লাহ। এখন প্রশ্ন হচ্ছে যে আল্লাহ কজন? আল্লাহ কজন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 17 নম্বর পারা সূরা আম্বিয়া, সূরা হজের দ্বিতীয় পৃষ্ঠাতে, সূরা আম্বিয়া দ্বিতীয় পৃষ্ঠার মধ্যে বলছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। হে বিশ্বের মানুষেরা, যদি আল্লাহ একজন ছাড়া অপরজন আল্লাহ হয়ে যেত, একজন ছাড়া অধিক আল্লাহ হয়ে যেত, এই পুরো পৃথিবীটা সিস্টেমের মধ্যে থাকতো না। আমি আল্লাহ কোন এলাকাতে বৃষ্টি দেওয়ার উদ্দেশ্য করবো, এরাদা করবো, অপর আল্লাহ বলে আমি বৃষ্টি দেব না। আমি আল্লাহ অন্য জায়গা থেকে ইচ্ছা করবো, ইচ্ছা পোষণ করবো, অন্য জন আল্লাহ এসে বলবে আমি ওখানে বৃষ্টি দিতে দেবো না, বোধ দিতে দেবো না। আমি আল্লাহ বলবো ওখানে আমি আল্লাহ রহমত বর্ষণ করবো, অন্য জন আল্লাহ এসে বলবো ওখানে রহমত বর্ষণ করতে দেবো না। তাই আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। হে পৃথিবীর মানুষেরা, যদি একজন আল্লাহ ব্যতীত অনেক আল্লাহ হয়ে যেত, তাহলে পৃথিবী আর নিজের জায়গাতে থাকতে পারত না। তোমরা কি লক্ষ্য করে দেখো না, একটা পরিবারের মধ্যে 4 জন সন্তান থাকলে ওই পরিবার কখনো এক হয়ে টিকে থাকতে পারে না, ওই পরিবার কখনো একসঙ্গে সময় কাটাতে পারে না। 4 জন 4 রকম মতামত দিয়ে পরিবারটা বিচ্ছিন্ন হয়ে যায়। এত বড় সারা জগৎটাতে যদি আমি আল্লাহ এক ছাড়া অপর আল্লাহ চলে আসতো, তাহলে এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড আর কখনো নিজের জায়গায় থাকতো না, সম্পূর্ণ ধ্বংস হয়ে যেত। তাই আমি আল্লাহ আমার নবীর মাধ্যমে জানিয়ে দিলাম, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী মুহাম্মদ, তুমি কাফের বেঈমানকে জানিয়ে দাও, আমি আল্লাহ হলাম একা, আমার কোনো সন্তান নাই, আমার কোনো পিতামাতা নাই। আল্লাহুস সামাদ, আমার কোনো মুকাফেকি, আমি কোনো মুকাফেকি নয়, আমি আল্লাহর কোনো প্রয়োজন পড়ে না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কাউকে জন্ম দিইনি, আমি আল্লাহ কেউ জন্ম দিতে পারবে না। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমি আল্লাহর মতো দ্বিতীয় কোনো সত্তা পৃথিবীর জমিনে হবে না, আসমানের জমিনে হবে না। রব্বুল আলামিন তোমার আরো কিছু পরিচয় আমরা জানতে চাই। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের 3 নম্বর পারার প্রথম পৃষ্ঠার আয়াতুল কুরসির মধ্যে জানিয়ে দিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ওই আল্লাহ এক, ওই আল্লাহর কোনো বিকল্প হবে না, আল্লাহর কোনো সানি হবে না, আল্লাহর কোনো শরীক নাই। হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরজীবিত, চিরপ্রতিষ্ঠিত। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ এমন সত্তাকে বলা হয় যে সত্তাকে কোনো ঘুম আসবে না, তন্দ্রা আসবে না, সদা সর্বদা তিনি তার আরশে আজিমের প্রতি বিরাজমান। এর নাম হচ্ছে আল্লাহ, এর নাম হচ্ছে আল্লাহ। তাই সূরা ইখলাসের অপর নাম কি বললাম? সূরা তাওহীদ। সূরা ইখলাসের আরেকটা নাম সূরা আহাদ। আর সূরা ইখলাস, তো ইখলাস মানে আন্তরিকতা। এই তাওহীদ হচ্ছে 3 ধরনের। তাওহীদ 3 ধরনের। আজকের আমাদের শিক্ষা হচ্ছে এটাই। তাওহীদ কত ধরনের বললাম? 3 ধরনের। একটা হচ্ছে উলুহিয়া, মানে আল্লাহকে আল্লাহ বলে মেনে নেওয়া।
দ্বিতীয় নম্বর রুবুবিয়্যা, পুরো জগতের প্রত্যেকের লালন পালনকারী হচ্ছে আল্লাহ। একটা হচ্ছে উলুহিয়্যা, দ্বিতীয় রুবুবিয়্যা, তৃতীয় নম্বর হচ্ছে আসমা ওয়াস সিফাত। আসমা ওয়াস সিফাত, এই তিনটিকে নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে হাদিসটা, এই হাদিসটাকে বলা হয় উম্মুল হাদিস। উম্মুল হাদিস অথবা হাদিসে জিবরাইল। হাদিসে জিবরাইল পুরো হাদিসে সারমর্ম হচ্ছে এই একটা হাদিসের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। পুরো কোরআনের সারমর্ম যেমন সূরা ফাতিহার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, পুরো হাদিসের সারমর্ম এই হাদিসটার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। যে হাদিসটা মিশকাত শরীফের দ্বিতীয় নম্বর হাদিস। এই হাদিসটার নাম হচ্ছে উম্মুল হাদিস অথবা হাদিসে জিবরাইল। এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে সামনে আমাদের কুরবানি আছে। সামনে আমাদের কুরবানি আছে। আজকে জিলহজ মাসের 27 তারিখ থেকে 26 তারিখ, আর কদিন পরে জিলহজ মাস চলে আসবে। যারা আমরা কুরবানি দেব, জিলহজ মাস চলে আসলে যারা কুরবানি দেবেন তারা চুল দাড়ি মুখ কাটতে পারবেন না। তাই প্রত্যেকের অনুরোধ করব এই জিলহজ মাস আসার আগে আগে আমরা আমাদের শরীয়ত পন্থাতে আমাদের চুল দাড়িগুলো ঠিকঠাক করে নেব। কারণ এই মাসের পরে জিলহজ মাসে চাঁদ উঠে গেলে আমরা চুল দাড়ি কাটতে পারবো যারা কুরবানি দেবে। কুরবানি অনেকে কেমন ভাবে কুরবানি দেয় জানি না, কিন্তু আজকে আপনারা এখানে একটু বিষয়টাকে একটুখানি ক্লিয়ার করবেন। এক নম্বর হচ্ছে বাড়ির যে মালিক তার নাম কুরবানি থাকতেই হবে। অনেক সময় কেমন করে এর বাপের নাম দিচ্ছে, সে রোজগার করতে, সে যে রোজগার করছে তার নাম থাকতেই হবে। হয়তো বাপ মারা গেছে, মা মারা গেছে, মৃত ব্যক্তিদের নামে কুরবানি দেওয়া যায়, কুরবানিটা খুবই ভালো। মৃত ব্যক্তির নামে কুরবানি দেওয়া যায়, কুরবানি দেওয়া খুবই ভালো, অতি উত্তম। কিন্তু শর্ত হচ্ছে যে ব্যক্তিটা হায়াত রয়েছে তার নামটা থাকতে হবে। এমন না হয় যে আমি আমাদের মৃত ব্যক্তির সবাই নাম দিয়েছি কিন্তু নিজের নামটা দিইনি, তাহলে কিন্তু কুরবানি হবে না। নিজের নামটা থাকার পরে বাকি সবাই নাম দিতে পারবে। অনেক সময় আমরা করি যে আমরা আমাদের সন্তানদের নাম দিয়ে নিজের নামটা দেই না, এটাও আপনি করতে পারবেন না। আপনার একটা নাম থাকতেই হবে। তারপর আপনি সন্তানদের নাম দেবেন, ভাইদের নাম দেবেন, মায়েদের নাম দেবেন, স্ত্রীদের নাম দেবেন, যার খুশি নাম দেবেন, কিন্তু নিজের নামটা থাকতেই হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে 7 ভাগে কুরবানি করা যাবে কিনা। অনেক আলেম বলে দিলে 7 ভাগে কুরবানি করা যায় না। 7 ভাগে কুরবানি করা যায়। মুসলিম শরীফের হাদিস নম্বর হচ্ছে 3057। 3057। আর যদি আমরা আমাদের ছাপা বইটা পড়ি সেখানে লেখা আছে 1318। 1318 অথবা 3057 নম্বর হাদিস। হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। এই হাদিস আবু দাউদে রয়েছে, মুসলিমে রয়েছে, বিভিন্ন আরো কিতাবে রয়েছে, মিশকাত শরীফে রয়েছে। হুদাইবিয়া সন্ধির সময়তে জাবির রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে বলছেন, হাজারনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা আল্লাহর রাসূলের সঙ্গে হজ করেছিলাম। হাজারনা আমরা হজ করেছিলাম কার সাথে? মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূলের সঙ্গে। ফানাহারনা, নাহার মানে কুরবানি করা, নাহার মানে কুরবানি করা। ফানাহারনা আমরা কুরবানি করেছিলাম আল বাঈরা আন সাবাতি, 7 জন মিলে একটা উট কুরবানি করেছিলাম। ওয়াল বাকারাতা আন সাবাতি, আবার অনেকে 7 জন মিলে একটা গরু কুরবানি করেছিল। তো গরুর যে অংশটা হবে 7টা অংশ হবে, উটের যে অংশটা হবে 7টা অংশ হবে। ছাগল কিন্তু একটা অংশ, মানে ছাগলের কোনো অংশ হয় না। কিন্তু আপনাকে মনে রাখতে হবে একটা গরুর দাম যদি 35,000 টাকা হয় তাহলে 5 7 35, এক একটা ভাগ করবে আপনার 5,000 টাকা। এই 5,000 টাকার 1 টাকা কম আপনি দিতে পারবেন, 1 টাকা কম আপনি দিতে পারবেন। আপনাকে পরিপূর্ণ টাকা দিতে হবে, পরিপূর্ণ টাকা আপনাকে দিতে হবে। তো 7 ভাগে কুরবানি করা যায়। এই কুরবানির সময়তে অনেকে আবার আকিকা দেয়, কিন্তু মাথায় রাখবেন যিনি কুরবানি দিচ্ছে উনি ওনার নামটা বাদ দিয়ে শুধু আকিকার নাম দেবে চলবে না। কুরবানিটা আপনাকে থাকতেই হবে। আকিকা আপনি অন্য সময় দেবেন, আপনি যদি সামর্থ্য না হয় অন্য সময় দেবেন, তাও ভালো, কিন্তু কুরবানির সময় না। হ্যাঁ, আপনি আপনার নাম দিয়েছেন, তারপর আপনার আরো অংশ হয়ে যাচ্ছে, আপনি একটা আকিকা দিয়ে দিতে পারেন। আপনি একটা আকিকা দিয়ে দিতে পারেন। আকিকা হচ্ছে ছোট কুরবানি। আকিকার গোশত আমাদের মাঝে ভুল ধারণা আছে যে আকিকার গোশত বাপ মা খাওয়া যায় না। আকিকার গোশত বাপ মা খাওয়া যায়, এমনি অন্যদের বন্টন করা যায়। কুরবানি গোশতের যেমন নীতি বিধান, আকিকার গোশতের একই বিধান, আকিকার গোশতের একই বিধান। আপনি চাইলে একটা সব খেয়ে নেন, চাইলে আপনি সবটা বন্টন করে দেন, চাইলে আপনি 3 ভাগ করবেন। এই 3 ভাগ করাটা মুস্তাহাব, সুন্নাত, ওয়াজিব, নফল কিছু নয়।
চাইলে আপনি 3 ভাগ করে এক ভাগ নিজের জন্য রেখে এক ভাগ সুরানা দিয়ে দিচ্ছেন বা গরিব দুঃখীকে দিয়ে দিচ্ছেন, এক ভাগ বিতরণ করে দিচ্ছেন। আপনি যেমন খুশি করতে পারেন, কিন্তু শর্ত হচ্ছে নষ্ট আপনি করতে পারবেন না, নষ্ট আপনি করতে পারবেন না। তারপরে আমি একটা কথা বলবো, এই কুরবানির দিনটা কি দিনটা কুরবানিতে রোজা রাখা হারাম। কুরবানির দিনে ঈদের দিন রোজা রাখা হারাম। হারাম হওয়ার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন নিজের পক্ষ থেকে সকলকে দাওয়াত দিয়েছে। আল্লাহ দাওয়াতকে কেউ যদি এড়িয়ে গিয়ে রোজা রাখে, সে আল্লাহ দাওয়াতকে এড়িয়ে গেল। আল্লাহ দাওয়াতকে এড়িয়ে যাওয়াটা এটা বিরাট বড় অন্যায়। তাই আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে ঈদের দিনে, কুরবানির দিনে, ঈদের পরের 3 দিনে রোজা রাখাটা হারাম করে দিয়েছে। আমি আল্লাহ আমার পক্ষ থেকে তোমাদের দাওয়াত দিয়েছি, এই দাওয়াতটাকে তোমরা গ্রহণ করো। আর এই দাওয়াতের খাবার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন ধনীদেরকে দিয়েছেন। তাই ধনীরা যারা কুরবানি দেয়, আমরা চেষ্টা করব গরিবদের যারা কুরবানি দেয়নি তাদেরকে বেশি বেশি করে তারা পৌঁছে দেওয়া। এইটা আমরা চেষ্টা করব। কারণ হচ্ছে আপনি চাইলে আপনি খেয়ে নিতে পারেন, কিন্তু আল্লাহর পক্ষ থেকে যে দাওয়াত, সেই দাওয়াতের কাজে যত শরীর হতে পারবেন আল্লাহ রাব্বুল আলামিন তত খুশি হবে। কিন্তু এর সাথে আরেকটা শিক্ষা আমাকে নিতে হবে। আমরা যেমন কুরবানির দিনে কুরবানির পশুকে জবাই করলাম, এটা একটা কুরবানি, কিন্তু এর সাথে সাথে আমাকে আপনাকে আমার আপনার অন্তরের মধ্যে থাকা পশু সুলভ আচরণগুলোকে কুরবানি করতে হবে। আমি বাজার থেকে একটা কুরবানির পশুকে নিয়ে এসে, গরুকে নিয়ে এসে, উটকে নিয়ে এসে, ছাগলকে নিয়ে এসে কুরবানি করে দিলাম, অথচ আমার মনের মধ্যে হিংসা রয়ে গেল, আমার মনের মধ্যে বিদ্বেষ রয়ে গেল, আমার মনের মধ্যে নাফরমানি রয়ে গেল, আমার মনের মধ্যে লোভ লালসা রয়ে গেল, সব কিছু রয়ে গেল। কুরবানি করে পশু নিয়ে নিলাম, এর নাম কুরবানি নয়। আমাদের মনের মধ্যে যে পশু সুলভ আচরণগুলো রয়েছে, এই আচরণগুলোকে আমাকে আপনাকে কুরবানি করতে হবে। কারণ কুরবানির ইতিহাস হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে, ইব্রাহিম আলাইহিস সালাম যিনি সবথেকে বেশি ভালোবাসতেন ইসমাঈল আলাইহিস সালামকে, কলিজার টুকরা জায়গা মনে করতেন, তার সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম, তুমি তোমার সন্তানকে কুরবানি করো, তুমি তোমার সন্তানকে কুরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নের মধ্যে দেখলেন যে আমার সন্তানকে কুরবানি করতে বলা হচ্ছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে খুব ভালোবাসতেন, কারণ তিনি নবী। ইসমাঈল আলাইহিস সালাম নবী হবেন এটা জানতে পেরে গেছেন উনি, তো কিভাবে কুরবানি করবেন? কিন্তু যেহেতু ভালোবাসে, এটাকে ত্যাগ করতে হবে আল্লাহর জন্য। তাই আমি আপনি কুরবানি করব। এই কুরবানির সাথে সাথে আমার আপনার মনের মধ্যে যেসব লোভ লালসা, শরীয়ত বিরোধী কথাবার্তা, শরীয়ত বিরোধী আকীদা আমার আপনার মনের মধ্যে বাসা বেঁধে রয়েছে, এগুলো কুরবানির দিনে আমাকে আপনার কুরবানি করে দিতে হবে। আমাকে আপনার অন্তরটাকে খালিস রাখতে হবে। এটাই হচ্ছে কুরবানির আসল শিক্ষা। তাই আমি আপনি কুরবানির দিনে যারা কুরবানি করছি, তারা কুরবানি করতে পারছে না, তারাও প্রত্যেকে নিজেদের মনের মধ্যে থাকা পশু সুলভ আচরণগুলোকে, যে আচরণগুলো আমাকে আপনাকে কখনো কখনো পশু করে দেয়, পশুর থেকেও নিকৃষ্ট করে দেয়, এই আচরণগুলোকে কুরবানি করে দিয়ে প্রকৃত ঈমানদার হওয়ার চেষ্টা করতে হবে। এটাই তবেই হবে আপনার কুরবানিটা আসল সফল এবং লাভজনক। কিয়ামতের ময়দানে আমি আপনি যদি কুরবানি করতে না পারি, আল্লাহ রাব্বুল দরবারে বলতে পারবো, রব্বুল আলামিন, কুরবানি হয়তো তুমি সামর্থ্য দাওনি করতে পারিনি, কিন্তু পশু সুলভ আচরণগুলোকে কুরবানি করে দিয়েছিলাম, হিংসাকে কুরবানি করে দিয়েছিলাম, বিদ্বেষকে কুরবানি করে দিয়েছিলাম, ইসলাম বিরোধী যত আকীদা ছিল সবকে কুরবানি করে দিয়েছিলাম, রব্বুল আলামিন লোভ লালসাকে কুরবানি করে দিয়েছিলাম, ঐশিক কাতরতা এটাকেও কুরবানি করে দিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সুদ খেতাম, সুদকে কুরবানি করে দিয়েছিলাম, ঘুষ খেতাম, ঘুষকে কুরবানি করে দিয়েছিলাম। এগুলোকে আল্লাহ দরবারে বলতে পারবো, সেটাই হবে আমার আপনার সবথেকে বড় কুরবানি। তারপরে তৃতীয় নম্বর কথা, আজকে আমি আপনি নামাজ পড়ছি, এই নামাজটা কিন্তু আমি আপনি পাবন্দির সঙ্গে পড়ছি না। আমি প্রত্যেকটা আমার এই এলাকার ছেলেদেরকে বলবো, জোড়া হাত করে বলবো, যারা আমরা নামাজ পড়ি না, নামাজটা পড়ার চেষ্টা করি। আমি কিছুদিন আগে এক জায়গায় যাচ্ছিলাম, যাওয়ার সময় রাস্তায় দেখলাম একটা ব্যক্তি, তার দুটো হাতই নেই, দুটো হাত এখান থেকে কাটা। দেখে আমার খুব কষ্ট হলো, আমি গাড়িটা দাঁড় করে দিলাম, ড্রাইভার করে গাড়িটা দাঁড় করা। দেখলাম ওই ব্যক্তিটা পায়ে করে বোতল নিয়ে উঁচু করছে, পায়ে করে বোতল নিয়ে উঁচু করছে। দেখে আমার মনের মধ্যে একটা আঘাত লাগলো যে কোন অবস্থায় আমরা নামাজ ছাড়ব। যে ব্যক্তিটা দুটো হাত নেই, হাত নাড়াতে পারে না, হাত নেই নাড়াতে দূরের কথা, পা দিয়ে উঁচু করছে নামাজ পড়ার জন্য। আমাকে তো আল্লাহ রাব্বুল সুস্থ দুটো হাত দিয়েছে, পা দিয়েছে, বিবেক দিয়েছে, পাগল তো আমি নয়, সুস্থ শরীর আছে, তারপর আজানের পরে মসজিদে আসতে পারছি না। এর থেকে বড় অপরাধ কি হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা মুহূর্তে বলছে, ফাইনা তাযহাবুন, বান্দা কোথায় যাস? আমি আল্লাহকে ছাড়িস না, আমি আল্লাহর মসজিদকে ছাড়িস না, মৃত্যু যে কোনো মুহূর্তে চলে আসবে। গতকালকে উজুলধারের কাছে আমাদের ফুলপুরাতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, অবিশ্বাস্য অ্যাক্সিডেন্ট। এবং ওই যে তেলকাপের যে রয়েছে,
সিসিটিভি ওখানে ধরাও পড়েছে। সঙ্গে সঙ্গে ওখানে মানে বিভৎস অ্যাক্সিডেন্ট। তো প্রতিটা মুহূর্তে মানুষ মৃত্যুর দিকে আগিয়ে যাচ্ছে, তারপর আমরা নামাজ ছাড়ি কিভাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 13 দিন, কেউ কেউ বলছে 15 দিন, কেউ 14 দিন, 15 দিন অসুস্থ ছিলেন। মাথার তীব্র যন্ত্রণা হতো, বেহুশ হয়ে যেতেন। হুঁশ যখন ফিরেছে সঙ্গে সঙ্গে আয়েশা বলেছে, আয়েশা মাথায় পানি দাও। হযরত আয়েশা মাথায় পানি ঢেলেছে, শরীর ঠান্ডা হয়েছে, ওটা আমাকে মসজিদে পৌঁছে দাও। দুজন সাহাবীর গায়ে ভর দিয়ে আল্লাহ নবীর পা তুলতে পারছে না, পা হিচড়াতে হিচড়াতে মাটিতে বসতে বসতে মসজিদ নববী থেকে এসে নামাজ পড়ার জন্য। শেষ বাক্য এটাই, আসসালাত আসসালাত ওয়া মালাকাতাই বাকুকু। হে আমার উম্মতেরা, তোমরা নামাজ সম্পর্কে সতর্ক থাকো। নামাজকে তোমরা ছেড়ে দিও না। নামাজ ছেড়ে দিলে মসজিদ তোমাদের বিরুদ্ধে বদদোয়া করবে। নামাজ ছেড়ে দিলে মসজিদ তোমাদের বিরুদ্ধে অভিশাপ দেবে। বা নামাজ ছেড়ে দিলে মসজিদ তোমাদের বিরুদ্ধে আল্লাহর দরবারে তোমার কিয়ামতের ময়দানে মামলা দায়ের করবে। অতএব তোমরা মসজিদকে ছেড়ে দিও না, নামাজকে ছেড়ে দিও না। নামাজ হয়তো আমাকে আপনাকে বেঈমানদের কাছ থেকে পৃথক করে দেবে, মুশরিকদের কাছ থেকে পৃথক করে দেবে। তাই প্রত্যেকটা ব্যক্তির কাছে, প্রত্যেকটা ভাইদের কাছে আমি সন্তান হিসেবে, ভাই হিসেবে, বন্ধু হিসেবে হাত করে বলবো, যারা আমরা নামাজ পড়ি না, রমজান মাসে যেভাবে নামাজ পড়ছিলাম সেইভাবে নামাজে পাবন্দি করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে প্রত্যেককে 5 ওয়াক্ত নামাজ বা জামাত মসজিদে এসে পড়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসুন আমরা সকলে একটু আল্লাহকে স্মরণ করার জন্য জিকির আজকার করব। প্রত্যেক পাঠ করে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম। আমি আমার সমস্ত গুনাহ সম্পর্কে আল্লাহর কাছে তওবা করছি। আমাদের কল আমাদের অন্তরের দিকে মুতাওয়াজ্জা আছে এবং আমাদের কল আমাদের অন্তর হয়ে আমাদের পীর ও মুর্শিদ মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির ফল হয়ে আল্লাহ রাসূলের কলবের ওসিলা হয়ে আল্লাহর আরশে পাকে পৌঁছে যাবে। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার নূরকে আমাদের কলবের প্রতি পাঠিয়ে দিয়ে সকলে বলুন আমিন। সকলে মাথা ঘাট করে আল্লাহকে স্মরণ করে নেব। Allah
لا إله
এটা সেই আরামদায়ক এটাই নষ্ট হয়ে গেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন তারপরও এখানে আসার পরে নামাজ পড়ানোর তৌফিক দিলেন, কিছুক্ষণ আলোচনা করার তৌফিক দিলেন, জিকির আজকার করার তৌফিক দিলেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করুন, আপনারা প্রত্যেকে যেন আল্লাহ রাব্বুল আলামিন এই শরীরটাকে সুস্থ রাখেন। সুস্থ থাকাটা বিরাট বড় আল্লাহর প্রত্যেকের নিয়ামত। তো আজকে আমাদের যে আলোচনা হলো সে আলোচনা হচ্ছে আমাকে আপনাকে মনে রাখতে হবে যে ইসলাম হচ্ছে মানুষের বাহ্যিক রূপ, ঈমান হচ্ছে ভেতরের রূপ। ঈমান হচ্ছে ভেতরের রূপ। কেউ চাইলে মুসলমান সেজে থাকতে পারে কিন্তু ঈমানটা সেজে থাকতে পারবে না। তাহলে ইসলাম হচ্ছে বাহ্যিক রূপ আর ঈমান হচ্ছে ভেতরের রূপ, ভেতরের শক্তি। দ্বিতীয় নম্বর, ইসলামের স্তম্ভ 5টা, ঈমানের স্তম্ভ খুঁটি 7টা। তৃতীয় যে শিক্ষাটা আমরা আজকে পেলাম সেটা হচ্ছে তাওহীদ বা একত্ববাদ। এই তাওহীদ বা একত্ববাদ 3 ধরনের: উলুহিয়াত, রুবুবিয়াত আর আসমা ওয়াস সিফাত। আসমা ওয়াস সিফাত। এছাড়াও আজকে আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আপনারা সকলে আমার সাথে সূরা ফাতিহাটা একবার মশ করবেন। যেখানে টান দেয়া সেখানে টানটা দেবেন, যেখানে আমি টানটা দিচ্ছি না সেখানে টানটা না দেওয়ার চেষ্টা করবেন। বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলহামদু। আপনাদের অনেকে আলহামদু পড়ি, আলহামদু পড়ি, আপনি জবর দিয়ে জবরটা দেবেন না। আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রাহমানির রহিম। আর-রাহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই আয়াতটা হচ্ছে সবথেকে আল্লাহর কাছে পছন্দের আয়াত। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে চাই। চাইতে হবে কেমন কথা আগে আমি বলেছিলাম, আল্লাহ তুমি ছাড়া কোনো রাস্তা নেই, আমাকে দিতেই হবে। একবার দেবেন না আবার চাইবো, আবার দেবেন না আবার চাইবো। তুমি ছাড়া রাস্তা নেই, দিতেই আমাকে হবে। তো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তো এই আয়াতগুলোকে যদি কেউ রিপিট করে পড়ে আল্লাহ আরো খুশি হয়। আমরা নামাজে যেহেতু আমরা জামাতে একবার ইমাম সাহেব পড়াই, ওইগুলো একবার করে পড়ে চলে যেতে হয়। আপনি যখন একা নামাজ পড়বেন যেমন ভাবে খুশি 3-4 বার করে পড়বেন আল্লাহর কাছে, আল্লাহ তোমার কাছে চাইছি, তুমি দাও। নফল নামাজের সেজদা থেকে চাইতে হবে। নফল নামাজে আপনি আরবিতেও চাইতে পারেন, বাংলাতেও চাইতে পারেন, যাতে খুশি নামাজের মধ্যে চাইতে পারেন। আপনি আত্মাহিয়াত পড়েছেন, আপনি দরুদ পড়েছেন, তারপরে দোয়া মাসলা যেটা আছে তারপরও যে দোয়াগুলো আরবিতে দরকার লিখে নেবেন, চার নাম্বার এটা একটু লাগবে, সেগুলো লিখে চাইবেন অথবা বাংলাতেই চাইবেন, চার নাম্বার এগুলো লাগবে। তো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল
غير المغضوب عليهم ولا الضالين মাশাআল্লাহ আমি প্রত্যেকটা শোনার চেষ্টা করলাম বেশিরভাগটাই ভালো করছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আরো শুদ্ধভাবে সুন্দরভাবে কোরআন পড়ার তৌফিক দান করুন সকলে বলুন আমিন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ولما تم من حمله صلى الله عليه وسلم شهران على أقوال المروية توفي بالمدينة المنورة الشريفة يعقوب عبد الله وكان قد ازداد بنو علي من الطائفة النجارية ومكث فيهم شهرا سقيما يعانون فيه سقما وشقوا ولما تم من حمله صلى الله عليه وسلم على الراجل 9 أشهر قمرية وعلى بالزمان أن ينجلي الرصد حضرهم فينا نور से मामूर ये सीना मिश्क से बेहतर पसीना قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد
اللهم صل على سيدنا جزا الله عنا محمد صلى الله عليه وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পড়াশোনাকে আমাদের বসাকে আমাদের জিকির আজকাল আমাদের শিক্ষাকে কবুল করে সর্বনা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি
পালকিটা আমাদের ঘরে চলে যাবে, আমাদের কাছের মানুষগুলো আমাদেরকে গোসল দিয়ে সাদা কাপড় পরিয়ে দিয়ে বিদায় করে দেবে। ভগবান দয়া করে মেহেরবানি করে মৌতের সময় তুমি আমাদের সকলের ঘরে মাফ নসিব করে দিও। রব্বুল আলামিন মাইকেরা যেখানে যেখানে যাচ্ছে গো মাওলা, আমাদের ঘর থেকে অনেক মা বোন আমাদের সাথে হাত তুলেছে গো বাবা, বড় খুশির খবর, বড় আনন্দের খবর। আমাদের মা বোনগুলো বাড়ির কাজ কারবার বন্ধ করে রেখে দিয়ে এই মজলিসের মধ্যে অংশগ্রহণ করেছে গো বাবা। দয়া করে মেহেরবানি করে তাদের হাতটাকে কবুল করে নিও, তাদের বিগত জীবনের তামাম গুনাহগুলোকে মাফ করে দিও। হে রব্বি আল্লাহ, এই মজলিসের মধ্যে অনেক বাচ্চা শিশুরা এসে বসে থাকে গো মাওলা, যারা জিকির কাকে বলে জানে না, তারিফ কাকে বলে জানে না, ইসলাম কাকে বলে জানে না গো বাবু, শুধুমাত্র আমাদের মহব্বতে পড়ে এই মজলিসে চলে আসে গো মাওলা। রব্বুল আলামিন তাদেরকে তুমি আমাদের তোমার হাবিবের পবিত্র অনুসারী বানিয়ে দিও। হে রব্বি আল্লাহ, জীবনে অনেক গুনাহ করেছি গো বাবু, গুনাহ করে করে ক্লান্ত হয়ে গিয়েছি, এখন আর গুনাহ করার মতো শক্তি আর নাই গো মাওলা। রব্বুল আলামিন যখন গুনাহ করে করে ক্লান্ত হয়ে গিয়ে তোমার কালামুল্লাহ দিকে তাকিয়ে দেখেছি, তুমি ঘোষণা দিয়েছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দাদের পৃথিবীর সব রাস্তা বন্ধ হয়ে গেলে আল্লাহ আমার রহমতের দরজাটা খোলা আছে, তুই একবার চলে এসে তওবা কর, আমি আল্লাহ তুমি কুদরতি অন্তর দিয়ে জড়িয়ে ধরো। রব্বুল আলামিন তোমার কালামুল্লাহর ওসিলা দিয়ে গুনাহগুলোকে মাফ চাই গো মাওলা, তুমি কালামুল্লাহর ওসিলা করে আমাদের বিগত জীবনের তামাম গুনাহগুলোকে মাফ করে দিও। হে রব্বি আল্লাহ, জীবনে এমন কোনো ভালো কাজ নাই যে কাজটা তোমার কাছে ওসিলা দেব, কিন্তু তুমি তো আমাকে বুখারী পড়ার মতো যোগ্যতা দিয়েছো, ক্ষমতা দিয়েছো, সেই বুখারী পড়াতে গিয়ে তোমার হাবিবের প্রত্যেকটা নামের পরে একবার করে দরুদ পড়ে গো মাওলা। রব্বুল আলামিন ওই নামের দরুদের বদৌলতে আমাদের বিগত জীবনে তামাম গুনাহগুলোকে মাফ করে দিও। রব্বুল আলামিন তামাম বিশ্বের জীবিত আছে গো মাওলা, তাদের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিও। হে রব্বি আল্লাহ, যারা কবরবাসী হয়ে গেছে গো বাবু, দয়া করে মেহেরবানি করে তাদের কবরের আযাবকে তুমি মাফ করে দিও। রব্বুল আলামিন আমরা এখানে যা কিছু পড়েছি, জিকির আজকার করেছি গো মাওলা, রব্বুল আলামিন এই দোয়া মজলিস উপলক্ষ করে আমি প্রায় 4.5 বছরের মতো পড়েছি গো মাবুদ। পড়ার মধ্যে ভুল ত্রুটি বেয়াদবিকে মাফ করে দিয়ে পূর্ণ সওয়াব তুমি আমাদের দান করে দিও। সেই সওয়াবকে কয়েকশো কোটি গুণে বাড়িয়ে দিয়ে সর্বপ্রথম কায়নাত দান তাআলা ওয়ালিনা আহমদের মুস্তাফা মুহাম্মদের মুস্তাফা শাফিউল মুজনিবিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের মাঝখানে হিসেবে পৌঁছাইয়া দিও। রব্বুল আলামিন বিশ্বনবীকে ওসিলা করে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নবী ওসকুবি মুর্শিদ মুহাদ্দিস মুসাদ্দিবির কাতিবির উলামায়ে হাফিজে ইমাম রাহমাতুল্লাহ বশরের কাছে মাওলা, ওদের কবরে সওয়াব তুমি পৌঁছাইয়া দিও। হে রব্বি আল্লাহ, তামাম সাহাবা সাহাবীন তাবিঈন আইমায়ে মুতাহিদিন শুহাদা সালিহিন আজওয়াজ মুতাহারাদের কবরে সওয়াব পৌঁছাইয়া দিও। রব্বুল আলামিন তামাম বিশ্বের মধ্যে যেখানে তোমার নেককার ওলিয়া আল্লাহ বান্দারা শুয়ে আছে মাওলা, প্রত্যেকের কবরে সওয়াব তুমি পৌঁছাইয়া দিও। হে রব্বি আল্লাহ, তামাম বিশ্বের বুকে যত ইমানদার বান্দারা কবরে জগতে শুয়ে আছে মাবুদ, তাদের প্রত্যেকের কবরে সওয়াব তুমি পৌঁছাইয়া দিও। রব্বুল আলামিন আমরা যারা এখানে বসে আমিন আমিন বলছি গো মাওলা, আমাদের অনেকে মা হারা, বাপ হারা, সন্তান হারা, ভাই হারা, বন্ধু হারা, পরিবার হারা গো মাবুদ, দয়া করে মেহেরবানি করে আমাদের মাতৃকুল, পিতৃকুল, মাতৃকুল, শ্বশুরকুল যারা কবরবাসী হয়ে গেছে গো মাবুদ, প্রত্যেকের কবরে সওয়াব পৌঁছাইয়া দিও। রব্বুল আলামিন বহু মানুষ ঈমান ইসলামকে গ্রহণ করার পরে কোনো আমল না
রব্বুল আলামিন ওই বাপের হাত থেকে কবুল করে নিয়ে তার সন্তানের আমল আমাদের সওয়াব খানাকে পৌঁছাইয়া দিও এই রব্বি আল্লাহ তারা ঋণগ্রস্ত আছে ঋণকে পরিশোধ করার তৌফিক তুমি নসিব করে দিও রাজা রাজা করোনাকে সুপাত্রের পাত্র করার তৌফিক তুমি নসিব করে দিও রব্বুল আলামিন অভাবগ্রস্ত ব্যক্তির অভাবকে মিটিয়ে দিও তারা বিপদের মধ্যে রোগের মধ্যে পড়ে আছে আমরা বিপদ থেকে রোগ থেকে তুমি তাদের সকলকে হিফাজত করে দিও এই রব্বি আল্লাহ আমি হঠাৎ করে অসুস্থ অনুভব করছি গো মাবুদ দয়া করে মেহেরবানি করে তুমি আমাকে পূর্ণ সুস্থতা দান করে দিও রব্বুল আলামিন আমাদের এই ছোট্ট মজলিস দোয়ার মজলিস জিকিরাত তালের মজলিস তালিমের মজলিস রব্বুল আলামিন এই ছোট্ট মজলিস বলে তুমি তোমার কুদরতি অন্তরকে তোমার রহমতের দৃষ্টিকে আমাদের কাছ থেকে ফিরিয়ে দিও গো মাবুদ এই ছোট্ট মজলিসকে তুমি কবুল করে নিয়ে আমাদের সকলের জন্য নাজাতের জারিয়া বানিয়ে দিও আমিন এই রব্বি আল্লাহ আমার যে ভাইগুলো এই মজলিসকে আয়োজন করেছে গো মাবুদ দয়া করে মেহেরবানি করে তাদের সকলকে ইসলামের প্রতি ঈমানের প্রতি অবিচল থাকার তৌফিক তুমি নসিব করে দিও রব্বুল আলামিন আযান হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে এসে বা জামাত নামাজটা পড়ার তুমি তৌফিক নসিব করে দিও রব্বুল আলামিন তুমি আমাদের মধ্যে যত ফিতনা ঝগড়া অশান্তি আছে গো মাওলা প্রত্যেকটা ফিতনা ঝগড়া অশান্তিকে মিটিয়ে দিয়ে সকলকে এক হয়ে থাকার তৌফিক তুমি নসিব করে দিও রব্বুল আলামিন বহু মানুষ দোয়া কথা বলেছে গো মাওলা যে মুহূর্তে দোয়ার কথা বলেছে যে উদ্দেশ্য নিয়ে দোয়ার কথা বলেছে সেই উদ্দেশ্যকে তুমি কবুল ও মঞ্জুর করে দিও আমিন হে রব্বি আল্লাহ আমাদের এখানে একবার বিয়ের জন্য দোয়ার কথা বলেছে গো মাবুদ রব্বুল আলামিন তাদের বিয়ের এই কাজ থেকে তুমি সুস্থভাবে সফলভাবে সুন্দরভাবে অনুষ্ঠিত করে দিও হে রব্বি আল্লাহ যে পথে চলবে যে কথা বললে যে কাজ করলে তুমি খুশি হবে রাজি হবে সন্তুষ্ট হবে আমাদের সকলকে সে পথে চলা সে কথা বলা সে কাজ করার তৌফিক তুমি নসিব করে দিও রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে মওতের সময় তোমার হাবিবের চেহারা আমরা দেখতে দেখতে সাবাতে কলেমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পড়তে মওত হওয়ার তৌফিক তুমি নসিব করে দিও রব্বুল আলামিন আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার হাবিবের সাথে সালাম পাঠ করেছি গো মাওলা আমাদের বিশ্বাসে সালাম সালামকে তোমার ফেরেশতারা হাবিবের রওজাতে পৌঁছে দেবে মনে বড় আশা গো মাবুদ তোমার হাবিবের রওজার সামনে দাঁড়িয়ে তোমার হাবিবকে একবার সরাসরি সালাম দেবে গো মাওলা রব্বুল আলামিন মওতের পূর্বে তোমার হাবিবের রওজার সামনে দাঁড়িয়ে তোমার হাবিবকে সরাসরি সালাম দেওয়ার তৌফিক নসিব করে দিও রব্বুল আলামিন এখন বহু মানুষ আমাদের কাছ থেকে বিদায় নিয়ে খানায় কাবার উদ্দেশ্যে হজের জন্য চলে যাচ্ছে গো মাওলা আমাদের মধ্যে বড় যন্ত্রণা হয় ওই ব্যক্তিদের মধ্যে যদি আমার রাস্তা থাকতো কত এটা ভালো হতো রব্বুল আলামিন তুমি যদি এই বছরে আমাদের হজের তৌফিক না দিয়ে থাকো গো মাওলা বছরের পর যদি আমাদের স্বপ্ন জোরে তোমার হাবিবকে একবার জিয়ারত করার তৌফিক নসিব করে দিও এই রব্বি আল্লাহ দয়া করে মেহেরবানি করে যে কথাগুলো আমরা দোয়ার মধ্যে বলেছি প্রত্যেকটা কথাকে তুমি কবুল ও মঞ্জুর করে দিও রব্বুল আলামিন যে সমস্ত ভালাইয়ের জন্য আমরা দোয়া চাইতে ভুলে গিয়েছি গো মাওলা প্রত্যেকটা ভালাই তুমি আমাদের দান করে দিও এই এলাকার প্রত্যেকটা মানুষকে তুমি মসজিদমুখী করে দিও রব্বুল